স্মার্ট এসএমই স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদককে সামনে নিয়ে এসএমই অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি ইন্ডাস্ট্রি এগুলো এগিয়ে চলছে এবং তারই ধারাবাহিকতায় যে মেলা হচ্ছে সেই এসএমই মেলা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হচ্ছে এবং আমরা এখান থেকে সরাসরি আপনাদের সম্প্রচার করছি। আমি সাথে আছি মোহাম্মদ নিজামুদ্দিন, ডিসকভারি টেলিভিশন 24-এর পক্ষ থেকে। আমরা মূলত যেটা আপনাদের এর আগের লাইভে বলেছিলাম যে এখানকার প্রায় 300 প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি বেসরকারি মিলে 300 প্রতিষ্ঠান রয়েছে এবং আমরা বিভিন্ন প্যাভিলিয়ন দেখেছি, ঘুরে দেখেছি, বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন দেখেছি এবং এবং আজকে আমরা একটা চলে এসেছি এবং লেদার প্রোডাক্ট যে কোম্পানিগুলো, এই লেদার প্রোডাক্ট কোম্পানিগুলোতে মোটামুটি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোডাক্ট কিন্তু আমরা দেখেছি। এখানে মানি ব্যাগ রয়েছে এবং মেয়েদের ব্যাগ রয়েছে এবং জুতা স্যান্ডেল ইত্যাদি রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় এবং সাধারণ মানুষের ভিড়ও কিন্তু একটু জানি ভাই আপনি এখানে আসেন কেমন লাগছে? আমি তো বাংলা বলতে পারবে না, আমি তো ইন্ডিয়ান লোক, তো মোটামুটি জানি, বেশি জানি না। It's a very good exhibition like that. It is very happy part that you visiting this mall. Obviously, I have very happy to say this. It's a very good kind of thing. And what's your expectation from this fair? Still, I didn't see completely. Just now I came. I need to see and then I want to tell. থ্যাংক ইউ। একজন ইন্ডিয়ান ভদ্রলোক, তার কাছ থেকে জানলাম আমরা মোটামুটি তার এক্সপেকটেশন এবং মেলার। তো আমরা একটু আরেকটা দোকানে যাচ্ছি, মেলায় যাচ্ছি আমরা এখানে এবং বিভিন্ন প্রোডাক্ট এখানে আছে আমরা দেখতেই পাচ্ছি। আমরা একটু কথা বলবো আপনার সাথে যে কি প্রোডাক্ট আছে আপনার এখানে। আমার এখানে সব ধরনের প্রোডাক্টই আছে, যেমন ব্যাকপ্যাক আছে, ল্যাপটপ ব্যাগ আছে, অফিস ব্যাগ আছে, বেল্ট আছে, লং ওয়ালেট আছে, লেডিস ব্যাগ আছে, জায়নামাজ আছে। ওই যে আমার এবারের জায়নামাজটা অনেক হয়েছে, সব লেদার প্রোডাক্ট। যারা নতুন উদ্যোক্তা তাদেরকে সরকার আর্থিক সাহায্য করবে লোন টোন দিয়ে, এটাই প্রত্যাশা। না মাশাআল্লাহ ভালো সাড়া পাচ্ছি। আজকে শেষ দিন না, আমি মনে করছি আমাদের এই মেলাটা হয় নভেম্বরে, ঠিক আছে, এটা মেতে হয়েছে, মনে করছি ওইভাবে মানুষ আসবে না বা ওইভাবে বিক্রি হবে না, বাট কারণ গরম যেভাবে রোদ টোদ আছে, কিন্তু মাশাআল্লাহ আমি আসলে খুশি, যেটা মনে করছি আসলে সেটা না, অনেক খুশি। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ আপনাকে। যেমনটি জানলাম যে আসলে এই প্রচণ্ড গরমে মানুষের ত্রাহি অবস্থা এবং তার মধ্যেও যে মেলায় অংশগ্রহণ করছে সবাই এবং স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে এবং সাড়া পাচ্ছে, এটা একটা অভাবনীয় বিষয়। আপনি কি মেলার একজন আপনি কেমন কী ধরনের সাড়া পাচ্ছেন এখান থেকে? স্যার ভালো পাচ্ছে। কাস্টমার কেমন আছে? স্যার কাস্টমার প্রয়োজনের তুলনায় আজকে শেষ দিনের অবস্থায় কাস্টমার অনেক কম। আমাদের এখানে স্যার লেডিস ব্যাগ, পার্স, ওয়ালেট, ছেলেদের ব্যাগ, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লেডিস স্যান্ডেল, জেমস স্যান্ডেল, সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। আমাদের হচ্ছে অরিজিনাল লেদার প্রোডাক্ট। আচ্ছা, এই ব্যবসাকে এক্সপ্যান্ড করতে হলে আরো বাড়াইতে হলে কি মনে করেন যে করা উচিত বা আগামী দিনে সরকারের কাছে কি প্রত্যাশা আপনার? স্যার কি প্রত্যাশা করেন আপনারা? আমরা মনে করি যে এটার জন্য আর একটু গুরুত্ব দিলে ভালো হয় এই বিষয়গুলোর মধ্যে, কারণ এগুলোর মধ্যে এখন প্রয়োজনের তুলনায় অনেক কম গুরুত্ব পাওয়া যায়। জি স্যার, এখানে বেশিরভাগ জায়গায় নারীদের অবস্থান দেখা যায়। সবাই নিজেদের চেষ্টায় নিজেরা ভালো ভালো জিনিস তৈরি করার চেষ্টা করছে, যে দেশের বাইরের প্রোডাক্টগুলো থেকে আমাদের দেশের প্রোডাক্টগুলো অনেক ভালো হচ্ছে। জানলাম একজন নারী উদ্যোক্তার কাছ থেকে, যিনি জানালেন যে এই ব্যবসাকে সম্প্রসারণ করতে হলে কী করে আপনারা শুনলেন এবং আসলে সরকারের আগ্রহ এবং সরকারের অনুপ্রেরণা এবং সরকার থেকে যে ইন্সপাইরেশন দেওয়া এই শিল্প সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে এই প্রত্যাশা করছেন এখানকার যারা আছেন। এখানেও লেদার প্রোডাক্টের বেশ কিছু আইটেম দেখছি, আমরা একটু জানবো যে কেমন সাড়া পাচ্ছেন আপনারা। আজকে মোটামুটি ভালোই সাড়া আছে, কারণ অফ ডে হিসাবে আজকে ভালোই সাড়া আছে। সময়সীমা হ্যাঁ, নেক্সট টাইম যদি বাড়াই, সকালের দিকে ধরে নেন 10টা থেকে রাত 11টা বা 12টা পর্যন্ত হইলে তাহলে ভালো হয়, কারণ এই বিকালের টাইম থেকে সন্ধ্যার দিক পর্যন্ত, রাত পর্যন্ত কাস্টমার বেশি থাকে সকালের দিক থেকে। ধন্যবাদ।
ধন্যবাদ প্রিয় আপনাকে বিশেষ করে আমাদের ডিসকভারি টেলিভিশনের পক্ষ থেকে আমরা জানছিলাম যে মোটামুটি এখানকার যে প্রোডাক্টগুলো আছে এবং কী কী সময়সীমা যেমন বলছিল যে আরও বাড়ালে ভালো হতো, এবং এখানে কিছু আরও প্রোডাক্ট আছে এবং বিশেষ করে আমরা জানি যে নারী উদ্যোক্তা এখানে 60%-এরও বেশি। তো আমরা একটু জানবো যে এই খাতকে প্রসারিত করার জন্য আপনার কি কি এক্সপেকটেশন আছে, একটু কাইন্ডলি বলুন। কোন খাতকে এটা মানে প্রথমে বলি যে আমরা জানি যে আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী, আর সেই ক্ষেত্রে যদি নারী উদ্যোক্তাদের সংখ্যা প্রতিনিয়ত এমনভাবে বাড়ছে, যদি একটুখানি যত্ন সহকারে তাদেরকে খেয়াল করা হয়, আর এখন যেভাবে প্রতিনিয়ত উদ্যোক্তাদের ফ্যাসিলিটিস বাড়ছে সেভাবে যদি ট্রিটমেন্টটা করা হয়, তাহলে অবশ্যই আমি মনে করি যে আমাদের যে মহিলা উদ্যোক্তাদের একটা স্ট্রং একটা মানে খুব সুদূর ভবিষ্যতে আমরা একটা স্ট্রং মানে কি বলবো অর্থনৈতিক দেশ হিসেবে নিজেদের একটা জায়গা করে নিতে পারবো ইনশাআল্লাহ। নারীদের উদ্যোগ আসলে কি আমরা যদি তাকাই, আমাদের যদি দেশ প্রধান সেই হচ্ছে নারী, তো ওই দিকটাই যখন তাকাই যে দেশটা পরিচালিত হয় নারী দ্বারা, তাহলে সেইখানে আসলে নারী উদ্যোক্তাদের এমনিতেই অনেকটা এগিয়ে যায়। কারণ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী প্রতিনিয়তই কিন্তু যেই রুলস রেগুলেশন, ব্যাংকিং সাপোর্ট প্রত্যেকটা জিনিসই কিন্তু মেয়েদের একটা অগ্রাধিকার দিয়ে থাকে। তাই আমরা মনে করি এটাই আমাদের জন্য বিশাল একটা সাপোর্ট, যে আমরা যখন উপরের দিকে তাকাই তখনই চিন্তা করি যে না, উনি এত সুন্দরভাবে দেশ চালাচ্ছে, তো আমরাও যদি তাকে ফলো করি আমাদের একজন আইডল হিসেবে, তাহলে আমরাও অবশ্যই আমাদের প্রত্যেকটা খাতকে সেভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। ধন্যবাদ আমাদের বিশেষ করে ডিসকভারি টেলিভিশনের 24-এর পক্ষ থেকে। তো আমরা আরেকটু জানবো ভিতরে, বিশেষ করে যেটা জানালে যে নারী তিনিও একজন প্রধানমন্ত্রী, এবং সেই প্রধানমন্ত্রী তার কাছে যে এক্সপেকটেশনটা হলো যে মোটামুটি এটাকে এক্সপান্ড করার জন্য, এটাকে প্রসারিত করার জন্য আরও বিশেষ করে অনুপ্রেরণা বা তার যে অ্যাক্টিভিটিসগুলো বিশেষ করে পজিটিভলি থাকে এই বিষয়ে। তো আমরা একটু জানবো ভাই আপনার কাছ থেকে যে মোটামুটি এখানে তো 60% স্টলই কিন্তু আপনাদের নারীদের। তো এই ব্যাপারে আপনি কি মনে করেন যে নারীদের এই ক্ষেত্রে আগায় আসা এবং এক্সপান্ড করার জন্য বা এটাকে প্রসারিত করার জন্য কি কি? ধন্যবাদ। আমি জয়ানন্দী, J2G ফ্যাশন ট্রেডার্সের ওনার। অ্যাকচুয়ালি আমরা মেয়েরা যারা আছি আমরা পুরুষদের পাশাপাশি কাজ করছি, এবং 60% মেয়েদের নিয়ে এসএমইর এই স্টল। হ্যাঁ, পুরুষদের পাশাপাশি নারীরা এগিয়ে আসবে, নারীরা পুরুষদের পাশাপাশি সংসারের একটা সাপোর্ট দিবে, এটাই আমরা চাচ্ছি। হ্যাঁ, আজকে শেষ। হ্যাঁ, অ্যাকচুয়ালি 19 তারিখ থেকে এটা 10 দিনের মেলা হলেই খুব ভালো হতো, একটু কমই হয়ে গেছে। আপনাকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, যেটা আমাদেরকে জানালেন যে সময়সীমা অবশ্য বাড়ানো উচিত ছিল, কিন্তু কর্তৃপক্ষ যেভাবে যেমনটি চেয়েছেন সেভাবেই তারা নির্ধারণ করেছেন। পরবর্তীতে সময়সীমা বাড়বে কিনা আমরা জানি না, তবে আমরা কর্তৃপক্ষকে তাদের কথাগুলো আমরা বলবো। তো এখানে বিশেষ করে হ্যান্ডিক্রাফটের যে বিষয়গুলো দেখছি, আমরা একটু কথা বলবো যে কেমন সাড়া পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। সময়সীমা তো বাড়ানো উচিত কিনা? অবশ্যই মিনিমাম 10 দিন করা উচিত। জি জি, আমার মনে হয় এই উদ্যোগগুলো আরও বেশি হওয়া উচিত, আরও মানে যাতে উদ্যোক্তা ছোটো ছোটো উদ্যোক্তা আরও সুযোগ পায় তাদের প্রোডাক্টগুলোকে শো করার জন্য। আর একটা বছরে একবার হয়তো আমার মনে হয় এটা আরও 2-1বার করা উচিত, মিনিমাম 6 মাস পর করা উচিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যেমনটি জানছিলাম যে সরকারের বিশেষ ভূমিকা এবং তাদের যে কার্যকারিতা আছে এবং আরও একটু বাড়ানোর জন্য, বিশেষ করে এই খাতটাকে আর একটু সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যতটুকুন প্রয়োজন অবশ্যই ততটুকুন করবেন। আমরা জানছিলাম নারী প্রধানমন্ত্রী একজন বাংলাদেশের নারী, এবং এই খাতকে তিনি আরও আগে এগিয়ে নেবেন এমনটি প্রত্যাশা করছেন এখানকার যারা মেলায় অংশগ্রহণকারী তারা এবং যারা দর্শনার্থী তারা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এসএমই মেলা আগামীতে আরও সুন্দর হোক এবং সাফল্যমণ্ডিত হোক, এই প্রত্যাশায় আমি মোহাম্মদ নিজামুদ্দিন, ডিসকভারি টেলিভিশন 24, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা।